সুধী বন্ধুরা, গল্প শুনুন চ্যানেলে আজ আমরা গোপাল ভাঁড়ের একটি ভারী সুন্দর গল্প শুনব। গল্প শুনে ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থেকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো চলুন শুরু করা যাক। রাজা কৃষ্ণচন্দ্র একবার পেয়াদাকে ডেকে বলল, ওরে ভজহরি, ব্যাপারীকে একবার ডেকে আনবি তো। ভজহরি সরেশ গুড়ের কারবার করত। পেয়াদা ব্যাপারীকে একেবারে দড়ি দিয়ে বেঁধে রাজসভায় হাজির করল। ভজহরি গোপালকে ধারে মাল দিতে চাইতো না, তাই তার ওপর প্রচণ্ড চটেছিলেন গোপাল। পেয়াদা তাকে আজ একেবারে রাজসভায় বেঁধে এনেছে। গোপাল এই কারণে বেশ খুশিই হলো। মনে মনে বলল, বেশ হয়েছে, বেটাকে বেঁধেই এনেছে, ঠিক হয়েছে। রাজা কিন্তু পেয়াদার ওপর একেবারে চটে গেলেন। তিনি বললেন, ওহে ভজহরি, আমি তোমাকে ডেকে আনতে বললুম, আর তুমি কিনা একেবারে বেঁধে নিয়ে এসেছো। এই কি ঠিক করলে? তোমাকে আমি আজ বরখাস্ত করব। তোমার বেশ বারবারন্ত হয়েছে দেখছি। কেন তুমি বেঁধে এনেছো? আগে কৈফিয়ত দাও, নয়তো এক্ষুনি তোমাকে বরখাস্ত করব। পেয়াদা কাঁদতে কাঁদতে বলল, আর করব না হুজুর, এবারের মতো আমাকে মাফ করে দিন, না হলে খেতে না পেয়ে আমাকে পথে বসতে হবে। গোপাল তখন পেয়াদার পক্ষ নিয়ে ওকালতি করতে লাগলো এবং মোলায়েম স্বরে বলল, হুজুর, একে বরখাস্ত করবেন না, এ হচ্ছে জাত পেয়াদা। পেয়াদারা ধরে আনতে বললে বেঁধেই আনে, আর এ ডেকে আনতে বলায় বেঁধে আনায় প্রকৃত পেয়াদার মতোই কাজ করেছে। যদি জাত পেয়াদা নাই হতো, সে কখনোই বেঁধে আনতো না। কথাটা ঠিক কিনা এবার মহারাজ আপনি বিবেচনা করে দেখুন। গোপালের কথা মহারাজ শুনে হেসে ফেললেন এবং অতি দ্রুত পেয়াদাকে ক্ষমা করে দিলেন। সেবারের মতো বললেন, এবারের মতো তোমাকে মাফ করলাম, ফের যেন এরকম আর কখনোই না হয়।